সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গত পর্বে ধারাবাহিকতা আপনাদের বলেছিলাম মাছ চাষ শেষ হচ্ছে বড় অন্তরায়, সেটা হচ্ছে অ্যামোনিয়া। আমি সেই রফিক স্যারের সঙ্গে আছি এবং রফিক স্যারের সঙ্গে থেকে আপনাদের সঙ্গে অ্যামোনিয়া নিয়ে কথা বলবো এবং অ্যামোনিয়া পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলবো। পরীক্ষা আমরা যেহেতু অ্যামোনিয়া কথা বলবো, তার আগে যেহেতু এটা করতে সময় লাগবে, সেই জন্য আগে আমরা পরীক্ষা করি স্যার, নাকি স্যার? আপনার পুকুরের পানিটা তো আমরা ইউজ করছি হচ্ছে এপিআই কোম্পানি, ইউএসএ কোম্পানির অ্যামোনিয়া কিট ইউজ করছি। এখানে দুটো থাকে, সেটা হচ্ছে 1 এবং 2। আপনারা দেখতে পারেন এখানে দুটো কিট থাকে, দুটো সলিউশন থাকে এবং দুটোকেই আমরা একসঙ্গে ড্রপ প্রয়োগ করি এবং এটার রেজাল্ট আসতে সময় লাগে 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো আমরা ভিডিও শেষ পর্যায়ে আমি রেজাল্টটা দেখাবো ইনশাল্লাহ। তো আমরা শুরুতে যেটা করব, আমরা প্রথমে 1 নাম্বারটা নিব। 1 নাম্বার নিয়ে যথারীতি আমরা যেটা করব, 8 ফোঁটা আমি আগে পানি নিয়েছি 5 মিলি। 1 2 3 4 5 6 7 8, 8টা ড্রপই দিলাম। এইটার নিয়মটা হচ্ছে, অনেকে আমরা ভুলটা করি, প্রথম সলিউশনটা দেওয়ার পর একটু জাস্ট শেক হালকা, সেকেন্ড ড্রপটা দিব, এটাও দিব আমরা 8টা ফোঁটা দিব। 1 2 3 4 5 6 7 8। ধন্যবাদ স্যার। ওকে, অলরেডি কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে পানির। এটা আমি কিছুক্ষণ রেখে দিব। এটা একটু সর্বোচ্চ শেক দিয়ে, সর্বোচ্চ 10টা থেকে 12টা শেক দিয়ে আমি একটা সাইডে এটা রেখে দিব এবং সেই সঙ্গে সঙ্গে স্যারের সঙ্গে একটু কথা বলবো। স্যার, আমরা বলি যে পুকুরে অ্যামোনিয়া হয়, আসলে এমন হওয়ার কারণটা কি স্যার? আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা যেটুকু বলে সেটা হচ্ছে যদি সারের পরিমাণ বেশি হয়, জি স্যার। তাহলে এবার খাদ্যের পরিমাণ বেশি হলেও সেই ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা তবে মাছ এমনই হলে মাছ ভাসে, মাছ অন্য কারণেও ভাসে। আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমাদের অভিজ্ঞতা যেটা দেখি, পানির মাছ যদি গরম হয় বেশি, সেই ক্ষেত্রে মাছ ভাসে, এবং যদি প্রাকৃতিক খাদ্য না থাকে সেই ক্ষেত্রেও মাছ ভাসে। আর মাছ ভাসলে যে সবসময় এখানে অ্যামোনিয়া হবে এটা কোনো সত্য না। ঠিক না। সেটা সুন্দর একটা ইনফরমেশন দিলেন স্যার। সেটা হচ্ছে পুকুরে মাছ ভাসা মানেই অ্যামোনিয়া হয় এমন কথা সত্য না। নানান কারণে ডিওটা চেঞ্জ হয়, অক্সিজেন লেভেলটা চেঞ্জ হয়। কিরকম? টেম্পারেচার ফ্লাকচুয়েশন, নাম্বার 2 টিডিএস, নাম্বার 3 হচ্ছে পিএস। এই আপনাদের একটা মনে, আমার একটা পূর্বতন ভিডিও ছিল, টেম্পারেচার ফ্লাকচুয়েশনের সঙ্গে স্যার কিন্তু ওয়েদারের যে তারতম্য এবং তার সঙ্গে পানির যে তারতম্য হয়, এর কারণে কিন্তু অনেক সময় মাছ ভাসে। আমাদের মাছ চাষের একটা সমস্যা হচ্ছে, ওই অ্যামোনিয়া হলে সবার আগে যেটা করে তারা বিভিন্ন ধরনের মেডিসিন দেয়। এখন এই মেডিসিন না দিয়ে স্যার সবার কি করা উচিত স্যার? আমি আমি যেটা করি জি স্যার। সেটা হচ্ছে এই পানির ভূগর্ভের পানিটা বেশি প্রয়োগ করেন। মাত্রায় বেশি প্রয়োগ করি, প্রয়োগ করেন। যেটা বেশ মোটামুটি কমের মধ্যে, স্বাভাবিকের মধ্যে হয়। জি স্যার। বিশেষ করে মাছ ভার পর্যন্ত না আসে, পানিটা এই চালায় আমার ক্ষেত্রে আমি যেটা। আচ্ছা আর সেই ক্ষেত্রে আরো কিছু কাজ করা হয়। আমি যেটা করে থাকি সেটা হচ্ছে লবণ, প্রতি মাসে লবণ আর চুন প্রয়োগ করি। আচ্ছা, এই পদ্ধতিটাই করে করতেছি আর কি। করতেছেন। তো আমরা একটা অনেক সময় অক্সিজেন দেওয়া হয়, তবে আমি ব্যক্তিগতভাবে অক্সিজেনটাকে কম ব্যবহার গরম করেন না। আমাদের যেহেতু ওনার পুকুর আমি দেখলাম ভেঞ্চুরি আছে এবং উপর থেকে পানি যখন স্রোতটা ফ্লো করে তখন সেখানে ডিওটা পাওয়া যাচ্ছে, এবং তার সঙ্গে যে জিনিসটা আমরা মাছ চাষিদের পরামর্শ দিয়ে থাকি, অবশ্যই আপনার অ্যামোনিয়া গ্যাস হলে সবার আগে মাছে খাবার দেওয়াটা বন্ধ করে দিবেন এবং পানিটা এক্সচেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ দিনের বেলা পানিটা বের করে দেয়, রাতের বেলা পানিটা দিলে এটা সমস্যাটা কমে যায়। এখন আমার অলরেডি রেজাল্টটা চলে আসছে, আমার সেই সলিউশনটা, এবং আমি এখন আমাদের যে টেস্ট কিটের যে মিটারটা স্যার, প্যারামিটার, সেটা দিয়েই আমরা একটা টেস্ট করব যে স্যারের এই পুকুর আসলে কতটুকু অ্যামোনিয়া আছে। আসলে বিষয় হচ্ছে স্যার, আপনিও দেখেন স্যার, আমার কিন্তু অ্যামোনিয়া আসেনি, হ্যাঁ, অর্থাৎ প্রায় নীলের কাছাকাছি। জিরো, জিরো, একেবারেই জিরো। তাহলে তার এক্ষেত্রে মানে আমি একটা জিনিস একটু জানতে চাই। শিওর, আমার পিএইচ ঠিক আছে, টিএস ঠিক আছে, অ্যামোনিয়া ঠিক অ্যামোনিয়া আছে, ঠিক আছে, টিডিএস ঠিক আছে, আসে তাহলে কি কারণে? তাহলে টেম্পারেচার, হ্যাঁ, সবার আগে হচ্ছে টেম্পারেচার, এছাড়া আর দ্বিতীয় কোনো কারণ নেই। তাহলে আমাকে পানি পানি ট্রেড করে দিলেই, তাহলে আপনি দিনের বেলা একটু পানি প্রয়োগ করে দেন দিনের মধ্যভাগে, তাহলে জিনিসটা হবে ওই ভূগর্ভস্থ পানি ঠান্ডা পানিতে আসলে উপর পানিটা ঠান্ডা হয়ে যাবে, মাছ এমনিতে নর্মাল থাকবে। এবং তার সঙ্গে জিনিসটা স্যারের সঙ্গে আরেকটা জিনিস আমি যুক্ত করব, সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য যদি না থাকে স্যার, তাহলে পানি কিন্তু খুব দ্রুত গরম হবে। কারণ আপনিও জানেন প্রাকৃতিক খাদ্যের মধ্যে যে জিনিসটা থাকে সবচেয়ে বেশি থাকে ফাইটোপ্লাঙ্কটন,
যারা কিনা পানির কার্বন ডাইঅক্সাইডটাকে কি করে ডিজলভ করে দিয়ে সে অক্সিজেন রিজেনারেট করে, পানিতে ডিওটা বাড়িয়ে দেয়। এবং অন্যদিকে কিন্তু সে কিন্তু আবার পানির শীতলতা দান করে, উপস্তরে যেহেতু প্রোবায়োটিকটা থাকে তাহলে পানি শীতল থাকবে। সুতরাং আপনাকে আমার কাছ থেকে যে পরামর্শ আমাদের ব্যক্তিগত হবে সেটা হচ্ছে পুকুরে প্রোবায়োটিক যেন জন্মায় তার ব্যবস্থা দ্রুত করা, তাহলে ইনশাআল্লাহ আপনার পুকুরে আর মাছ ভাসবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং ধন্যবাদ সকল দর্শক মূল্যকে দীর্ঘটা ভিডিও দেখার জন্য। এবং এমনই আর একটা জিনিস বলে দিই, আপনার পুকুরে সারের সামনে রেখে স্যারও বলছেন যে সার প্রয়োগ করে। দেখুন আমরা যে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য যে সারটা দিই সেটার মধ্যে থাকে ইউরিয়া এন্ড টেস্ট। আমি এর আগে ভিডিওতে অনেকবার বলেছি, সেটা হচ্ছে যেহেতু ইউরিয়াটা নাইট্রোজেনের তৈরি, এটা সবাই মাথায় রাখবেন যে যেহেতু নাইট্রোজেনটা এটা পরিমাণে খুব কম দেওয়া উচিত, কমই দেওয়া হয়। কিন্তু তারপর আমাদের সেই জিনিসটা হয় ইউরিয়ার সঙ্গে চিটাগুড়ি দেওয়া হচ্ছে, একসঙ্গে মোলাসেস দেওয়া যোগ করা হচ্ছে, তার সঙ্গে হচ্ছে অনেকে গোবর দেয়, কেউ দিচ্ছে কম্পোস্ট দিচ্ছে, কেউ আবার দিচ্ছে খৈল, একসঙ্গে মিক্সড করে দিচ্ছে। ফার্মেন্টেশনের মাধ্যমে সেখানে কিন্তু নাইট্রোজেন কিন্তু আরো বেড়ে যায়। এখন আপনি যদি সারটা যদি স্ট্যান্ডার্ড ধরেন, বাংলাদেশে কোনো রাসায়নিক সারে কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলটা অনুসরণ করা হয় না। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি যদি প্যাকেটজাত যদি শুষ্ক যে প্রোবায়োটিক সেটা ব্যবহার করেন, আমার মনে হয় আপনার জন্য সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, করবো এটা ইনশাল্লাহ। আমি একটা কাজ করি বলা হয়নি, জি স্যার। চিটাগং গুড় মাঝে মধ্যে ব্যবহার করা হয়। হ্যাঁ, মোলাসেস খুব ভালো। এখানে যে খাবার আমি রোজ খাবারটা বেশি ব্যবহার করি, সেখানে ফুল সিদ্ধ, আচ্ছা, কম সিদ্ধ, এগুলো এই ছাইটা আমি যখন ছাইটা ব্যবহার করি, ছাইটা দেন। ধন্যবাদ স্যার। আমি মনে করি যে এটা হ্যাঁ, বেশ ভালো একটা, হ্যাঁ অ্যামোনিয়া নাশক। কিন্তু সেটাও একটা, আপনি যেমন যে ছাইটা ব্যবহার করছেন সেই ছাইয়ের কিছু ব্যবহার বিধি আছে, সেই প্রসঙ্গে আপনাদের জন্য আলাদা একটা ভিডিও থাকবে। এবং সেই আপনাদের খড় এবং ছাই কিছু র মেটেরিয়ালস আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো নিয়ে একটা সুন্দর ভিডিও থাকবে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং স্যারকে অনেক ধন্যবাদ দীর্ঘায়িত ভিডিও সময় দেওয়ার জন্য। এবং স্যার আমাকে ব্যাপক তথ্য দিলেন, বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা সেই জিনিসটা জানতে পারলাম এবং সেই প্রেক্ষাপটে আপনাদেরকে নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনার পরবর্তী ধাপে স্যারকে নিয়ে আমরা তৃতীয় পর্বে যাব, সেই পর্বের জন্য আপনারা অপেক্ষা করবেন। এবং আমাদের যে ভিডিওগুলোর মধ্যে যে কথাগুলো বলা হয় সেগুলো প্রত্যেকটা মাছের অনুসরণ করবেন বলে আমি আশা রাখি। এবং টিএমএল ফিশারিজ আপনাদের পাশে সবসময় আছে, ছিল এবং থাকবে। এবং মাছ চাষীদের সকলের সফলতা কামনা করি। এবং আজকের মতো স্যারের কাছ থেকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটা জি আপনাকে ধন্যবাদ স্যার। উপকৃত হয় তাহলে আমরাও, জি স্যার, দোয়া করবেন যেন আমরা এই চেষ্টা অব্যাহত রাখতে পারি। সুতরাং নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিএমএল ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফ আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।